আশায় আশায় বাঁচা একজন ক্রিকেটার স্পেশালিস্ট এক তকমা নিয়ে জীবনের অর্ধেকটা কাটিয়ে ফেললেন সতীর্থদের টেলিভিশনে দেখে। তবে মাঠে আসেন নিয়ম করে শিখতে, নিজেকে চর্চায় রাখতে। বয়স ঠেকতে চলল 34-এ। এফটিপিতে খেলা থাকুক কিংবা না থাকুক, এখনও অনুশীলনে নিয়মিত। এমনই সব ভিন্ন ভিন্ন দিন আছে। তবে আজকের দিনে একাডেমি, ড্রেসিং রুম কিংবা আউটডোরে তার বিশ্বস্ত সঙ্গীকে সাথে করে। নেটে ঘন্টার পর ঘন্টা শিক্ষা দীক্ষা, বাধ্য ছাত্রের মতো তা মেনে চলার চেষ্টা। মমিনুলকে টিকিয়ে রেখেছে ধৈর্য ধরা মনোযোগ, অক্লান্ত পরিশ্রম আর অধ্যাবসায়। নেটে ব্যাটিং অনুশীলনে মমিনুল হক, তাকে পর্যবেক্ষণ করছেন কোচ সোহেল ইসলাম। টি-20 ক্রিকেটের বছরে সাদা পোশাক গায়ে জড়ানোর অপেক্ষা বেড়েছে। তবে এক ফরম্যাটে থাকা ক্রিকেটারকে তো প্রস্তুত থাকতেই হবে। মিরপুরে আসেন নিয়ম করে, টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কাজ করেন আর সময়ের অপেক্ষা করেন। পুরো বছর জুড়েই ব্যস্ততম সূচি থাকে ক্রিকেটারদের। হোম সিরিজ, অ্যাওয়ে সিরিজ, ঘরোয়া ক্রিকেট লিগ, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সঙ্গে এ দল বাংলা টাইগার্সের নানা ধরনের ম্যাচ। তবে মমিনুলের ব্যস্ততা কতটা? নেটে মনোযোগ সহকারে যিনি শিখছেন, তিনি জাতীয় দলের জার্সি গায়ে টি-20 খেলেছেন 2014 সালে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বরাবরই অবহেলিত থাকে। সবশেষ ওয়ানডে খেলেছেন জাতীয় দলে 2018 সালে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অনিয়মিতদের ভিড়ে। তবে টেস্ট ম্যাচ আসলেই মমিনুল থাকেন সর্বপ্রথম স্মরণে। ছেলেটার জাতীয় দলে প্রথম অভিষেক 2013 সালে। এরপর থেকে এখন 2025, 4500-এর উপরে টেস্ট রান, 71খানা ম্যাচ নিজের নামের পাশে। এমন দিন দেখতে দেখতে মমিনুল এখন নিজেই বিশ্বাস করেন টেস্ট তকমা তাকে আন্ডাররেটেড করেছে, অন্য ফরম্যাটগুলোতে পিছিয়েছে। সবশেষ কয়েকবার হাল ধরেছেন, ক্রিকেটের নতুন সব ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তবে মমিনুল সুযোগটা পেলেন কই? মূল ম্যাচে। যাই হোক, শেখার চেষ্টা কাউকে ফেরায় না। মমিনুল শিখতে এসেছেন, শিখছেন, নেটে অনুশীলন করছেন। নিশ্চিতভাবেই নিজেকে ফেরাবেন স্বরূপে। মমিনুল বোধহয় সেই অপেক্ষায়। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।